মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় একবারেই ৫০০ ব্যালিস্টিক মিসাইল ছুড়বে ইরান। দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাংকারে আশ্রয় গ্রহণের জল্পনা-কল্পনা তার তৃতীয় ছেলে মাসুদ খামেনির দাপ্তরিক কাজে যোগ দেয়ায় স্পষ্ট, যে কোনো সময়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে। মার্কিন নৌবহর আর্মাডার দ্রুত বেগে উপসাগরীয় অঞ্চলে প্রবেশ, কাতারের ঘাঁটিতে ব্রিটিশ টাইফুন যুদ্ধ বিমানের অবস্থান ডাক দিচ্ছে মহাপ্রলয়ের। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। তবে ইরানের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে খামেনির চীনের বন্ধু শি জিনপিং। গোয়েন্দা সূত্রগুলো বলছে, চীন থেকে আসছে একের পর এক মিসাইল তৈরির সরঞ্জামের চালান। জোর গুঞ্জন রটেছে, এসব রাসায়নিক পদার্থের মাধ্যমে একসাথে ৫০০ মিসাইল ছুড়তে পারবে তেহরান। যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যই ধসে পড়বে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানের কর্তা ব্যক্তিরা। যুদ্ধের আগাম সতর্কতা হিসেবে বাংকারে আশ্রয় নিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন হামলার হুমকি বৃদ্ধিতে খামেনির নিরাপত্তায় এই পদক্ষেপ নিয়েছে দেশের নিরাপত্তা কর্মকর্তারা। খামেনির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তার তৃতীয় ছেলে মাসুদ খামেনি। গত ২৪ জানুয়ারি ইসরায়েল সফরে যান মার্কিন সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার। এরপর থেকেই ইরানে মার্কিন হামলার জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ বলছে, বিক্ষোভকারীরা রাজপথ ছাড়লেও ইরানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্ট্রাইক গ্রুপ। ইউএসএস রুজভেল্ট এর মধ্যেই হরমুজ প্রণালীর খুব কাছে অবস্থান নিয়েছে। জর্ডানে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক মার্কিন F-15 যুদ্ধ বিমান। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আবারও দৃশ্যপটে হাজির ইরানে চীনের রাসায়নিক রপ্তানির ঘটনা। টেলিগ্রাফ বলছে, জুনের ১২ দিনের যুদ্ধের পর ধীরে ধীরে ইরান নিজেদের অস্ত্রাগার পুনর্নির্মাণ করেছে। এই কর্মসূচির প্রধান সাহায্যকারী চীন। সেপ্টেম্বরে চীন থেকে ইরানে গিয়েছিল ২,০০০ টন সোডিয়াম পারক্লোরেট। সলিড প্রোপেল্যান্ট তৈরির জন্য এটি গুরুত্বপূর্ণ একটি উপাদান। উৎপাদিত সলিড প্রোপেল্যান্ট হল ইরানের মধ্যম পাল্লার মিসাইলের জন্য গুরুত্বপূর্ণ। গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, চীন থেকে আমদানি করা রাসায়নিক একবারে ৫০০ ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি দিতে সক্ষম। এসব মিসাইল দিয়েই মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তেহরান। এছাড়া সেই যুদ্ধে তেহরানের মিসাইল ক্ষমতা হ্রাস পেলেও ধ্বংস হয়নি। তখন মাঝারি পাল্লার মিসাইল ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও ইরানের হাতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের বিশাল এক ভান্ডার আছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। জোহরা চৌধুরী সেতু, ৭১।